আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম। আর এই ভিডিও করা কিন্তু আমার আরও কয়েকদিন আগের। এডিট করে ছাড়বো করে ছাড়া হইতেছে না, যেহেতু আমি সরাসরি ভয়েস দিই না, পরে ভয়েস দিতে হয়, এই জন্য একটু আলসি লাগে। তা এখন তো মাহে রমজান মাস চলতেছে, আর এই ভিডিওগুলো করা হচ্ছে আমার মাহে রমজান মাস আসার আগে। সকালে আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। প্রথমে তো পালং শাক ভাজি করে নিচ্ছি, আর এখন হচ্ছে ছোট ছোট বাইলা শাক আছে না, ওইগুলো বাইলা শাক বলতেছি, বাইলা মাছ ছোট ছোট, ওইগুলা ভাজি করব আলু দিয়ে, টমাটো ধনেপাতা দিয়ে। তা শাক ভাজি চড়াই দিয়ে দেখেন এই যে এই পাশে হচ্ছে ঘরের জানালা দিয়ে সামান্য একটু রোদ আসে, সেই রোদরে আমি তোষক রোদরে দিছি। তোষকটা বানানোর পরে একদিনও রোদ দেওয়া হয় নাই। তা ভাবছি আজকে যেহেতু চাদর বালিশের কাবার সব কিছু ধুবো, সাথে একটু তোষকটাও রোদ দিই। তো ওদিকে তোষক রোদে চলে আসছি আবার আমি মাছ রান্না করার জন্য। হাতে মাখিয়ে ছোট ছোট বাইলা মাছ আমি রান্না করতেছি। পালং শাক আমার রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে যে এখন বাইলা শাকটা, বাইলা বা শাক বলতেছি শুধু বারবার, বাইলা মাছটা হাতে মাখায় রান্না করতেছি। ধনেপাতা টমাটুম দিব এখন না, একটু পরে। আর এই মাছটা রান্না করছি পরে, এত এত মজা হয়েছে, আমি তো ভাবিনি যে, আমি তো কারেন্টের চুলায় রান্না করার পরে এই তরকারিটা এত মজা হবে আমি কখনোই ভাবিনি। অনেক মজা হয়েছে। আমার মেয়ে তো খেয়ে বলছে যে এই মাছ পাইলে তুমি আবার আনবা, আবার এনে রান্না করবা। তখন আমি বললাম যে না, ফ্রিজে আছে এই মাছ, আবার রান্না করে দেবো। শুনি যে কারেন্টের চুলায়, গ্যাসের চুলায় নাকি এই সমস্ত ভাজি করলে বেশি মজা লাগে না, মাটির চুলায় রান্না করলে মজা লাগে। সেটা অবশ্য ঠিক, কিন্তু এত মজা হবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। তা রান্না করা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে বালিশের কাপড়, তার বিছনা চাদর এখনও ভিজানো হয় নাই, এখন ধুয়ে নিব, তাই ভিজাতে চলে আসলাম এই জায়গা। তাই এসে দেখি মোটরে পানি নাই, বালতিতে পানি আছে, ওই পানি দিয়ে ভিজে রেখে গেলাম, একটু পরে এসে ধুবো। দেখা যায় কি এত পানি থাকে ট্যাঙ্কি ভরা, যখন আমি কাজে আসি তখনই পানি থাকে না। মনে হয় আমি কাজে লেট করে ফেলাই। এখন থেকে মেয়েকে বলছি যে 11:30 12টার ভিতরে গোসল করতে হবে। 1টার দিকে প্রায় দিন 1টা 1:30টার সময় মোটর চালায়, তখন পানিতে নোংরা হয়ে থাকে। আর যদি তার আগে গোসল করা যায়, মোটর চালাইলে দেখা যায় কি ট্যাঙ্কিতে পানি যায়, পানি আউলা ঝাউলা হয়ে নিচের ময়লা পানি উপরে উঠে যায়। আর মোটর চালানোর পরে যখন মোটর বন্ধ করে ট্যাঙ্কি ভরে যায়, তার ঘন্টা 2-1 পরে যদি গোসল করা যায় পানিটা অনেক সুন্দর থাকে, উপরে ময়লা নিচে চলে যায়। কিন্তু ওই পর্যন্ত তো ট্যাঙ্কির পানিও শেষ হয়ে যায়, যেহেতু অনেক ভ্যারাইটি ট্যাঙ্কি ছোট, বারবার শুধু মোটর চালায়। এদিকে আমি চলে আসছি সেই কাপড় চোপড় কাচার জন্য, ভিজায় রেখে গেছি সেই কখন। মেয়ে তো গোসল করে মেয়ের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, সেটা তো দেখলেনি। মেয়ে খাইতেছে আর বলতেছে যে তরকারি অনেক মজা হয়েছে। তারপরে আমি চলে আসছি যে কাপড় চোপড় ধোয়ার জন্য। ভাবছি সেই সকালে ধুবো, সকাল সকাল করে, এখন কিন্তু বাজে কিন্তু 1:30টার উপরে বাজে। ট্যাঙ্কিতে যেহেতু পানি ছিল না, এখন ট্যাঙ্কি ভরছে, অনেক পানি বালতি ভরে এই যে রাখছি, নিচে অনেক ময়লা। এই চালাইতেছি না, দেখেন ওই যে চালাইতেছি আবার বন্ধ করতেছি। তো এখন এই যে ধুতে আসছি, চাদর শুকাই যাবে না, সমস্যা নাই। ছাদে অনেক রোদ, ছাদে দিলে মনে করেন আধা ঘন্টাও লাগবে না শুকাতে। আর ছাদে যদি নাও দিই, বেলকনিতে দিলে অনেক বাতাস, সে বাতাসে শুকাই যায়। আর বেশি কাপড় চোপড় তো না, শুধু একটা চাদর আর হচ্ছে 2টা বালিশের কাভার, এইগুলাই, আর হচ্ছে এক সেট জামা। তো এখন ধুয়ে নিতেছি। তারপরে এই তো কাপড় চোপড় ধুয়ে গোসল করে নামাজ পড়ে চলে গেছিলাম একটু বাজারে। তো বাজার থেকে আসার সময় ভাবলাম কিছু বুট ভাজা নিয়ে যাই। অনেক দিন হলো এই বুট ভাজা খাই না, কিন্তু বুট ভাজাটা ভালোই ছিল, আর একটু ঝাল হলে ভালো হতো। অনেকটাই ঝাল কম হয়ে গেছে বুট ভাজায়। আমি আবার একটু ঝাল বেশি খাই। মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলে কি না, ঝাল ঠিকই আছে, কিন্তু আমার কাছে ঝাল আর একটু বেশি হলে ভালো হইতো। তো এত বুট ভাজা তো এখন আর খাইতে পারবো না, আরও কম আনলে ভালো হইতো, ঘরে থেকে আরও নষ্ট হয়ে যাবে। 2 দিন পর যেহেতু মাহে রমজান। আর হচ্ছে ভিডিওগুলো তো মাহে রমজানের আগে করা, সেগুলো তো বললামই আপনাদের ভিডিও শুরুতেই। আর এই যে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছি না, আমি আলুর পাঁপড় দিছি, সেই পাঁপড়গুলো দেখেন এখন মচমচা মুড়মুড়ে হয়ে গেছে। এখন পলিথিনে করে বয়মে করে রাখবো। এখানে 6-7 কেজি আলুর পাঁপড় দেখেন কত কটা হয়ে গেছে। এর ভিতরে কিন্তু শুকানোর ভিতরে কিন্তু পুরোপুরি শুকানোর ভিতরে কিন্তু অনেকগুলা ভাজিয়ে খাওয়া হয়ে গেছে। এখন ওগুলো ভাজলে যত সুন্দর হয়, কিন্তু তখন ওগুলো ওরকম হয়েছিল না, এত ভালো হয় এখন পাঁপড়গুলো ভাজলে। তো
তাই তো পুরোপুরি কমপ্লিট আমার আলুর পাঁপড় শুকানো। এখন পলিথিনে করে একটা বয়মে করে রেখে দেবো, মাঝে মাঝে খিচুড়ি বা কোনো সন্ধ্যার সময় বসে ভাইজা খাবো। আর এই আলুর পাঁপড়গুলো অনেকই ভালো, তারা ভালো খায় না, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আলুর পাঁপড়। আমি ভাঙা আসলে, যখন আমি ভাঙা আসতাম আমার সামনে যদি এগুলো কেউ বিক্রি করতো, আমি 10 টাকার হইলেও কিনতাম। রাত্রে দেখি ভাত শর্ট হয়ে গেছে, অল্প কয়েকটা ভাত এই যে আমি রান্না করতেছি, শুধু আমার জন্য, মেয়ে খাইছে। আর হচ্ছে দেখেন এই যে আলুর পাঁপড় আছে ঘরে, তারপরে এই যে আমার মেয়ে আবার আলু কাটছে, বলতেছে এগুলা দিয়ে পাঁপড় বানাই দাও। পরে কি করব, হলুদ লবণ মাখাইয়া এই যে এগুলা ভাজতেছি। আমি ভাজতেছি, ভাজা তো এত ভালো হয়েছে, কিন্তু ভাজার পরে গালে দিয়ে দেখি যে লবণে আমি বিষ বানাই থুই দিছি, এত লবণ হয়েছে খাইতে পারতেছি না। পরে কি করব, ফেলাই দিব, ভাত দিয়ে খাইছি। পরে খাইতেছি আর ভাবতেছি, আল্লাহ এত লবণ কিভাবে দিলাম, কোন সময় দিলাম, লবণ তো মনে হয় আমি অল্পই দিছি, এত লবণের বিষ হয়ে গেছে। মুচমুচে হয়েছে কিন্তু ভাজা। পরে ভাত দিয়ে খাইছি, ভাত ছাড়া খাওয়ার একটু অপশন ছিল না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।